যে দল কয়েকদিন আগেই গর্ব করে বলেছিল আমরা এশিয়ার দ্বিতীয় সেরা দল, যে অধিনায়ক হেসে উড়িয়ে দিয়েছিলেন পাকিস্তান ও বাংলাদেশকে, সেই দলই কিনা গ্রুপ পর্বেই বিদায়। ভাগ্যের অদ্ভুত খেলায় আফগানিস্তানের অহংকার মাটিতে মিশে গেল। আর আজ প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, অহংকার কি পতনেরই মূল? ক্রিকেটে বলা হয় এটি অনিশ্চয়তার খেলা, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে আরও এক শিক্ষা, আর তা হলো অহংকারের মূল্য চুকাতেই হয়। আফগানিস্তান ক্রিকেট দল সম্প্রতি নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল বলে দাবি করেছিল। রশিদ খান থেকে শুরু করে দলের কোচ পর্যন্ত সবাই আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন। এমনকি প্রেস কনফারেন্সে বাংলাদেশকে সরাসরি ট্রোলও করা হয়েছিল। এক কর্মকর্তা তো গুগলে সার্চ দিতে চাইলেন বাংলাদেশের ট্রফি সংখ্যা। সেই হাসি আজ লজ্জার প্রতীকে পরিণত হয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল এশিয়া কাপ নিয়ে। তিনি তখন বলেছিলেন, পাকিস্তানকে হারানো খুব বড় ব্যাপার নয়, ওদের তো বাংলাদেশও হারায়। কথাগুলোতে যেন প্রকাশ পাচ্ছিল পাকিস্তান আর বাংলাদেশকে ছোট দল ভাবার মনোভাব। শুধু তাই নয়, আফগান শিবিরে তখন গলা ফাটানো হচ্ছিল এশিয়া কাপ জেতার স্বপ্ন নিয়ে। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন সেটি প্রমাণ হলো মাঠে। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়ে আফগানিস্তান মনে করেছিল তাদের যাত্রা হবে সহজ, কিন্তু পরের দুই ম্যাচেই বদলে গেল সব হিসেব। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে টানা 2 হারে বিদায় নিতে হলো গ্রুপ পর্ব থেকে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রশিদ খান বল হাতে লড়াই করলেও রিশাদ হোসেনের জাদুকরি স্পেলে ভেঙে পড়ে আফগান ব্যাটিং। শেষ পর্যন্ত 8 রানের নাট্যকীয় হারে টাইগারদের কাছে মাথা নত করতে হয় আফগানদের। এই হারের পরও আশা ছিল শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে, তবে সেখানেও সাফল্যের মুখ দেখেনি তারা। ম্যাচে এক পর্যায়ে মনে হচ্ছিল আফগানরা লড়াই জমিয়ে তুলবে, কিন্তু কুশল মেন্ডিসের দুর্দান্ত ইনিংস এবং শ্রীলঙ্কার বোলারদের শাসনে ভেঙে পড়ে আফগান স্বপ্ন। ভুল সিদ্ধান্তের কারণে বড় টার্গেট পেলেও সেটিকে কাজে লাগাতে পারেনি দলটি। শেষ পর্যন্ত এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের। এখন প্রশ্ন উঠছে, এত অহংকার, এত আত্মবিশ্বাস সব কোথায় গেল? ক্রিকেটে নিজেকে সেরা বলা যায় কেবল মাঠের পারফরমেন্স দিয়ে। হংকংয়ের মতো দলকে হারানো বড় কিছু নয়, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রতিপক্ষের সামনে ব্যর্থ হলে সেই দম্ভই পরিণত হয় হাসির খোরাকে। আসলে ক্রিকেট শুধু ব্যাট আর বলের লড়াই নয়, এটি মানসিকতারও খেলা। যখন কোনো দল প্রতিপক্ষকে ছোট করে দেখে তখনই তারা হোঁচট খায়। আফগানিস্তানের পতন সেটিরই প্রতিফলন। আজ আফগান ক্রিকেট প্রেমীদের জন্য এটি বড় এক শিক্ষা। বিশ্ব ক্রিকেটে তারা নিঃসন্দেহে প্রতিভাবান একটি দল। রশিদ খান, নবী বা মুজিবরা তাদেরকে বারবার আলোচনায় এনেছেন, কিন্তু বড় মঞ্চে সাফল্যের জন্য শুধু প্রতিভা নয়, প্রয়োজন বিনয় আর শৃঙ্খলা। অতএব আফগান ক্রিকেট এখন নতুন করে ভাবতে বাধ্য। অহংকার আর ট্রোলের বদলে যদি নিজেদের খেলার উন্নতির দিকে মনোযোগ দিত, তবে হয়তো ভিন্ন গল্প লেখা যেত। এশিয়া কাপ থেকে বিদায় নেওয়া তাদের জন্য শুধু পরাজয় নয়, বরং এক স্পষ্ট বার্তা, অহংকারী পতনের মূল।